সাল? 2025। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু 2025 সাল চলে আসতেছে, অনেকেই বলে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি অর্থ কি? খুশি, খুশি। নিউ মানে কি? নতুন, ইয়ার মানে বছর। মানে কি? আনন্দের বছর, তাই না? জি। আনন্দের বছর। সবাই তো মানে না। অথচ এই যে আমরা যারা মুসলমান দাবি করি, অনেক যুবক যুবতী ভাই এবং বোনেরা আছেন যারা 2024 সালকে বিদায় দিয়ে 2025 সাল যখন গ্রহণ করে, তখন তারা অনেক আনন্দ উল্লাস করে, আসে না নাই? অনেক জায়গায় দেখা যায় গান বাদ্য বাজনা আতশবাজি বিভিন্ন রকমের না 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 এটা হলো ইহুদি নাসারাদের কাজ। আজকে আমরা যখন ব্রিটিশের সভ্যতা, আমেরিকার সভ্যতা, পশ্চিমাদের সভ্যতা মুসলমান জাতির যখন অন্তরে লালন করে ফেলেছে, তখনই ইহুদি খ্রিস্টান নাসারাদের অত্যাচারে আজকে মুসলমান জাতি আমরা ঠিকভাবে দেখে সম্মান হাজির। তার মানে তাদের কালচারগুলো আমি স্মরণ করি, এইভাবে বেশি দূর রাখি, সেইভাবে আমি দূর রাখার চেষ্টা করি। আমার অনেক যুবক ভাইরা আছে যারা নেইমার কিভাবে যুদ্ধে ডিজিটাল যায়, মেসি কিভাবে যুদ্ধে ডিজিটাল যায়, সেই ডিজিটাল গুলো আমি কি করি মুসলমানদের কালচার। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে দূর রেখেছে, তিনি কিভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছে, তার জিন্দেগি আমি আপনাকে ফলো করি। আপনি যদি বেশি নেই না কোন নায়ক নায়িকাকে যদি আমিও যদি অন্তরে যদি অ্যাকসেপ্ট করি, তাদেরকে যদি ভালোবাসি, তাহলে আসল কিছু হবে তাদের সাথে তার মহব্বত, আর আমি আপনি যদি রাসূলকে যদি ফলো করি, রাসূলের আদর্শ যদি আমি আপনি যদি বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সুপারিশ করে আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের সাথে সাথে লেগে থাকেন, কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি কোরআনকে কৃষিদের সাথে চলাফল করেন, কেউ যদি কোরআনের বিপক্ষে যদি কথা বলে, কোরআনের বিপক্ষে যদি অবস্থান নেয়, তাহলে আমি আপনি ঘরে বসে থাকবো? কথা বলে আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা তাকে ছেড়ে দেব না। সমাজ বাহিনী সুতরাং এই যে হ্যাপি নিউ ইয়ার, এই যে উদযাপন, এটা কি কখনো মুসলমান বাড়ির সন্তানেরা করতে পারে না? সুতরাং তারা ইসলাম মানে না, কোরআন মানে না, রাসূলের সুন্নাত মানে না, তাদের এই যে হ্যাপি নিউ ইয়ার, এগুলো আমরা কি মানবো? না।
সম্মানিত দিনী ভাইরা, এই যে নতুন বছর ডিসেম্বরে 31 রাত্র যখন 12টা বেজে যায়, তখন সন্ধ্যা থেকে অনেক যুবক যুবতী ভাই এবং বোনেরা গান বাদ্য বাজনা এবং অশ্লীলতা বেহায়াপনা কাজে তারা লিপ্ত হয়ে যায়। এই রাত্রিটা তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে 13টা রাত দিয়েছে। বান্দা এই 13টা রাতে তুই বেশি বেশি করে আমার ইবাদত করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জিনিস আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা রাত্র হলো ইন্না, আমার সাথে বল, ইন্না আরসালনা في ليلة القدر ليلة القدر خير من ألف شهر فيها بإذن ربهم كل أمر سلام الله أكبر. তার হাবিব বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হে হাবিব, লাইলাতুল কদর নিয়ে আপনি জানেন নাকি? আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম, হাজার মাস থেকে উত্তম। উত্তম। এই রাত্রিটা যদি আপনার কোনো বান্দা বান্দি যদি ইবাদত বন্দেগী করতে পারে, আপনার বান্দা বান্দি, আমার বান্দা বান্দি, আপনার উম্মত যদি এই রাত্রিটা যদি পেয়ে যায়, আর যদি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে যদি আমাকে খুশি করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাজার মাস থেকে উত্তম হবে না তো কবরের রাত্র। সম্মান মহাজির আমার এই কারণে মুসলমানেরা তারা শুধু হাকিম নয়, এই রাত্রে তারা বেশি উত্তম। তাহলে বলো তো দেখি তার জন্য জান্নাত হবে নাকি জাহান্নাম? জাহান্নাম। আমার নবী ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সুন্দর করে নাম দিয়েছেন লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান 14তম দিন। এই রাত্রিতে বেশি বেশি করে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়, তাহলে আমার তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। আর দুটো রাত্রি হলো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। এই দুইটা রাত্রিতে যদি আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে আমার আপনার তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। আর স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য আরো 9টা রাত্রি দিয়েছেন। সেই রাত্রিগুলো হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই জিলহজ মাসের 1 তারিখ
থেকে 9 তারিখ পর্যন্ত যদি আল্লাহর কোন বান্দা আমাদের বন্দী করে আল্লাহ তাআলাকে যদি রাজি করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, আমার বান্দা আমার বান্দী, তোর জীবনে কি চাওয়া আছে আমার কাছে বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চাওয়াগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেব। কে কোন ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, কে কোন ঋণগ্রস্তের ভিতরে আছো, কার কি চাওয়া আমাকে বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চাওয়াগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাই আমার, অথচ এই রাত্রিগুলো পার করে আজকে আমি মুসলমান দাবি করি, কিন্তু এই রাত্রি দেখা গেল এই যে 13টা রাত্রি আছে আল্লাহ তাআলার স্পেশাল, এই যে 13টা রাত্রি আছে, এই 13টা রাত্রি বাদ দিয়ে যখন আমি আপনি যখন এই হ্যাপি নিউ ইয়ার প্যারাসাইটে যখন আমি আপনি পালন করতে যাব, এই শয়তানের কাছে যখন আমি আপনি লিপ্ত হয়ে যাব, অনেক ঈমান হারাও হয়ে যায়। কথা বলে ঠিক না? ঠিক। অনেকে যারা কাজে লিপ্ত হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, যদি কেমন করে যদি কোনো যেটা করে তখন কিন্তু সে আর ইমানদার থাকে না। আস্তে বলবে জারাবার থাকে না। আমার মতো তার আবার বড়ই তওবা করতে হয়। আল্লাহ তাআলা কুদরতি কলবে সিজদায় অবনত হয়ে তওবা করে আল্লাহ তাআলা নিরাপদ করে দিতে হয়। আমার বন্ধুগণ, এই কারণে সাক্ষী জীবন এই যে প্যালেস্টাইনে নতুন বছর কোন মুমিন মুত্তাকি বান্দাদের রূপান্তরে তারা এই গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? ঠিক। আমরা গ্রহণ করেন কিভাবে, মুসলমান কিভাবে গ্রহণ করবেন? এই যে বিগত দিনে 24 সাল আমাদের মাঠ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি আপনি কত গুনাহ করেছি, হাতে জেনা, পায়ে জেনা, কর্তব্যের জেনা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কর্তব্যের গুনাহ আমার আপনার জীবনে আছে না? অনেক যুবক ভাইরা যারা কাজে লিপ্ত হয়েছে, কিন্তু এই যে 24 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এই যুবক যদি তুমি আল্লাহর আসমানি বড় একটা জাহাজ উত্তোলন করে আল্লাহ তাআলা কি যদি ডাকতে বলেন, আল্লাহ ওয়ার মালিক আল্লাহ, আমি তো গুনাহ করেছি, জেনা করেছি, আমি তো পাপী, এই আসমানের নিচে এবং জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর মনে করে না। আল্লাহ, তুমি আমার তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো তুমি যদি মাফ না করো, কে মাফ করবে? আল্লাহ, তোমার কুদরতি কদমে আমি সিজদা অবনত হয়ে আমি খাবির তওবা করতেছি। আল্লাহ, আমি আর গুনাহ করব না। এই যে 2025 সাল চলে আসতেছে, আমি আপনি যদি নিয়ত করি, আমি আপনি যদি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, পিছনের দিকে তাকিয়ে গুনার দিকে তাকিয়া যদি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি বলি, আল্লাহ, এই 2024 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ অনেক আমরা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহ থেকে তাকাইও না, বান্দা মনে করে তুমি না আমার জীবন জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমরা গুনাহ করব না। এই যে 2025 সাল চলে আসতেছে, আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে আমরা সেই গুণ আমরা অন্তরে লালন করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি বলি, আল্লাহ 2025 সাল আমাদের সামনে আসছে, আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত দিবে ততদিন পর্যন্ত আমরা তোমার হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করব। তোমার হুকুমের বাইরে যাব না, তোমার হুকুমের অমান্য হবে না, রাসূলের আদর্শ আমরা ছাড়ব না, এগুলো
পারি না? পারি কথা বলেন, পারি কি পারি না? পারি। আল্লাহর হুকুমকে বলে, রাসূলের সুন্নাত মোতাবেক আমার আপনার জীবনটা গড়ার দরকার আছে না নাই? আছে। আপনি বলবেন আছে না নাই? আছে। চার দুইটা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ হাত তুলে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।